জানেন কি ভারতের পুরীর জগন্নাথ দেবের রথ কেন এক মুসলমান ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে? অনেকেই হয়তো জানেন না যে ভারতে পুরীর জগন্নাথ দেবের রথ এক মুসলমান ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। আপনি ভাবছেন তো, জগন্নাথ জগতের নাথ কেন এক মুসলমান ব্যক্তির সমাধির সামনে দাঁড়াবে? এর উত্তর একটাই, ভক্তি আর ভক্ত সবসময় হিন্দু মুসলমান নির্বিশেষে হয়ে থাকে, তাই না? চলুন আজ বলবো সেই ভক্তির কাহিনী, যার জন্য জগন্নাথ দেবের রথ প্রতি বছর এক মুসলমান ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। পুরীতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর তিনটি রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রথগুলিকে এক জায়গায় দাঁড় করানো হয়। এক মুসলিম জগন্নাথ ভক্ত শালবেগের সমাধির সামনে রথগুলিকে দাঁড় করানো হয়। আসলে যখন মুঘল শাসনকাল চলছিল সেই সময় শালবেগ নামে এক জগন্নাথ ভক্ত ছিল। সে মুঘল সালাতে কাজ করত। তার বাবা মুসলিম হলেও তার মা ছিলেন হিন্দু, তবে শালবেগ ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক ভয়ঙ্কর যুদ্ধের সময় তখন শালবেগের মাথায় গুরুতর আঘাত লাগে ও এই আঘাতের জন্য তার মাথায় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক বৈদ্য দেখিয়েও সেই ক্ষত নিরাময় হয় না। তখন শালবেগকে মুঘল সৈন্য থেকে বের করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সেই ঘটনায় সে ভীষণ মনে কষ্ট পায়। তার মা ছেলের এই কষ্ট দেখে ছেলেকে বললেন জগন্নাথ দেবকে স্মরণ করতে। মায়ের কথা মতো সে সেদিনের পর থেকে শালবেগ ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে শুরু করে। এরপর যত দিন যায় তার ভক্তি বাড়তেই থাকে এবং সেই ভক্তির কারণে সে মানসিক শান্তি লাভ করে। এরপর হঠাৎ একদিন ঘুমের ঘোরে শালবেগ স্বপ্নে দেখতে পায় যে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে এসেছেন এবং তার মাথার ক্ষত ঠিক করার জন্য একটি বীর পুঁতি প্রদান করেছেন, আর সেটি নিজের মাথায় লাগাতেই শালবেগের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর শালবেগ বুঝতে পারে সেটা স্বপ্ন ছিল, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার মাথার ক্ষত চিহ্নই নেই। তখন সে আর দেরি না করে ভক্তি আপ্লুত হয়ে পুরী জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেয়। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে সে উৎসুক হয়ে উঠলেও পুরীর পাণ্ডারা তাকে বাধা দান করে, কারণ হিন্দু ছাড়া কেউ পুরীর মন্দিরে ঢুকতে পারত না। সেই সময় শালবেগ সকলকে বলে, আমার মনে যদি ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন। এরপর শালবেগ মন্দিরের বাইরে বসেই মন প্রাণ দিয়ে ভগবানের নাম জপ করতে থাকেন ও কিছুদিন পরই তার মৃত্যু হয়। আর শালবেগের মৃত্যুর পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার সময় রাস্তার পাশে শালবেগের যে সমাধি তৈরি করা ছিল, জগন্নাথ দেবের রথ সেখানে এসেই থেমে যায়। প্রচুর প্রচেষ্টা করেও সেই রথটিকে নাড়াতে পারেননি। মন্দিরের কোনো পুরোহিতই কোনো বিধান দিতে পারলেন না। তখন এক ব্যক্তি শালবেগের ভক্তির ঘটনা সকলকে বলেন। তখন সবাই একসাথে শালবেগের নামে জয় জয়কার করতে থাকে, আর এরপরেই জগন্নাথের রথ চলতে শুরু করে। সেই দিনের পর থেকে আজও রথযাত্রার সময় সমাধির সামনে রথকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়।